রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। সকলকে জানাই শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন। আশা করি সকলে ভালো আছে, তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো দেখো এখন বাজে কিন্তু ওই 7:30 বেশি বেশি। তো চলে এসছি নিচের থেকে কাজকর্ম সেরে, স্নান করে চলে এসছি ওপরে। আজকে তোমাদের একটা নতুন জিনিস দেখাবো, চলো। তো কী জিনিস তোমরা দেখতেই পারবে, অবশ্যই দেখলে আশা করি ভালোও লাগবে। চলো, কী জিনিস? ছাদে হয় না এমন কিছু নেই, ঠিক আছে? ছাদ বাগান তো এর আগেও তোমরা অনেক কিছু দেখেছো, আজকে আবার একটা নতুন জিনিস দেখাবো তোমাদের। আর অসময়ে দেখো, ভগবানের লীলা ছাড়া কিছু হয় না। তা এই সময় স্থলপদ্ম কার কার কাছে ফুটছে সেটাও তোমরা দেখে নাও। আর সকালে ছাদ বাগানে দেখো কত সুন্দর ফুল ফুটেছে। এই সব ফুল কিন্তু সব চলে যাবে আমার গোপাল সোনাদের চরণে, সমস্ত ভগবানের চরণে কিন্তু এই ফুল দিয়ে সাজাই আমি। দেখো এই ফুলগুলো কত সুন্দর ফুটেছে দেখো। আর এটা কিন্তু কাঠগোলাপ, তা এখনও এবছর এখনও ফোটা শুরু হয়নি, সব ফুল ফোটা শুরু হচ্ছে। তো কি সুন্দর ফুটে আছে। আর তার সাথে চলো একটা, এই দেখো অসময়ে ফুটছে কিন্তু স্থলপদ্ম। তো চলো স্থলপদ্মটা তুলে নিই। এটা গিরিশোনার হাতে দেবো। এই দেখো অসময়ে, এই না মা। আর এই মা শুরু করেছে ফুল তোলা। এখন কিন্তু এই গামলার এক গামলা ফুল হবে। এই যে, এই যে এদিকে সব কাঠমল্লিকা। তবে আজকে কাঠমল্লিকা বেশি যেহেতু ফোটেনি, আজকে হাইব্রিড কাঠমল্লিকা বেশি ফুটেছে। আর চলো তার সঙ্গে একটা তোমাদের নতুন জিনিস দেখাই, চলো। এরকম জিনিস দেখতে কে কে ভালোবাসো? হাতে নিয়েছি একটা গামলা, ঠিক আছে? তো কী করবো, চলো তো গামলা দিয়ে। এই দেখো বাবা, এই দেখো, এই দেখো, এইদিকে দেখো, এই দেখো। এই উচ্ছে গাছটা কিন্তু আমি লাগাইনি, সত্যি কথা বলতে। এই উচ্ছে গাছটা লাগানো হয়নি, যেহেতু আমি সবজির খোসা যা হয় সব তো সবজির খোসা, কি দারুণ সবজির খোসা যা হয় সব তো গাছে দিই। সেই গাছ থেকেই এই উচ্ছে গাছটা বেরিয়েছিল, হয়েছে উচ্ছে গাছটা কিন্তু প্রচণ্ড কাঁটা। যেহেতু কোন গাছের ভিতরে হয়েছে জানো? এটা হয়েছে পুরো কর্মচা গাছে হয়েছে। দেখা যাক কতটা উচ্ছে হয়, চলো। বেশি তুলব না, যেহেতু সব দিকেরই কিন্তু উচ্ছে দেখো। কালকে হঠাৎ মা বলছে যে মানিক দেখেছিস কি, বলছে ছাদ বাগানে তুই তো লক্ষ্যই করিসনি যে কি পরিমাণে একটা গাছে উচ্ছে ধরেছে। বলছি না, অত তো আর, এই দেখো জালই দেখো তোমরা। সব কিন্তু উচ্ছে ধরেছে দেখো। এই যে দাঁড়া তুলবো, তুলতে কিন্তু বেশ ভালো লাগছে। ছাদের জিনিস বলে না, যার জিনিস সেই তৈরি করে নেয়। এটা হচ্ছে গিরিধারীর ছাদ বাগান। গিরিধারী ঠিক নিজের, তাই নিজে জোগাড় করে নেয়। কাটা বেশি, এই গাছটা যে এত উচ্ছে ধরেছে, মানুষ লাগালেও মনে হয় এরকম ধরে না, যদি কেউ হাতে করে লাগায়। কারণ বেশি তুলবো না, অনেক উচ্ছেই ধরেছে। যেগুলো খুব পেকে যাবে সেইগুলোই তুলছি, আর বাদ বাকি সব রয়ে গেল। এই দেখো, তা এতগুলো উচ্ছে হয়েছে আমার ভালোভাবে গিরিধারীদের সংসারে একসাথ হয়ে যাবে। তার তুলবো না, যা আছে একটু ছোট, ওগুলো পাকবে না যেহেতু, আর এগুলো পেকে যাবে, তাই এগুলো তুলে নিলাম। তো এরকম ছাদ বাগানের জিনিস তুলতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে তো। ও বাবা, কার কার ভালো লাগে ছাদ বাগানের জিনিস তুলতে। এই দেখো গাছগুলো এরকম হয়েছে বলে, তার জন্য কিন্তু আবার আমরা এটা ধরিয়ে দিয়েছি বেশ। তো চলো বন্ধুরা, আর তুলবো না, হচ্ছে অনেক তোলা হয়ে গেছে।
এবার নিচে যাবো। উচ্ছে হয়েছে দেখো, এই একটা গাছে আর তো প্রচুর উচ্ছে রয়ে গেছে। এরকম কার কার ভালো লাগে ছাদ বাগানে উচ্ছে তুলতে, মানে ছাদ বাগানে সমস্ত ফল তুলতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে কিন্তু জানিও। চলো রাধে রাধে।